খাদ্যসাথী প্রকল্পে আপনারা কিভাবে বেশি বেশি চাল, গম, আটা বা ময়দা যেগুলো সরকার থেকে দিচ্ছে সেগুলো কিভাবে পাবেন, বা কিভাবে অ্যাপ্লাই করলে সরকারের কাছে আপনাদের কাছে ওই বড় সাদা কার্ড থেকে ছোট সাদা বা ডিজিটাল কার্ড আসবে, বা অন্তোদয় যোজনাতে আপনার নাম নথিভুক্ত হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আপনি যদি খাদ্যসাথী প্রকল্পে, রাজ্য সরকারি খাদ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে চান, বা রেশন কার্ডের জন্য আবেদন করতে চান, বা আপনার হয়তো সবুজ কার্ড বা রাজ্য সরকার RKSY 1 বা যে সাদা কার্ড যেগুলো 1 কেজি করে চাল বা যেগুলো কস্টলি হয় একটু, সেই কার্ডগুলো থেকে বেরিয়ে এসে ছোট সাদা কার্ড, ডিজিটাল কার্ড যেগুলো কেন্দ্র সরকারের, যেগুলোয় বেশি বেশি চাল বা আটা বা ময়দা পাওয়া যায়, সেই কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন সেই সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: পরিবারের কোনো সদস্যেরই ডিজিটাল রেশন কার্ড না থাকে এবং পরিবারটি ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের আওতায় আসতে চান, তাহলে 3 নম্বর ফর্ম পূরণ করতে হবে। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড না থেকে থাকে আর যদি ভর্তুকিযুক্ত খাদ্যসাথী প্রকল্পের রাস্তায় আসতে চান, তাহলে আপনাকে 3 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি পরিবারের কিছু সদস্যের যাদের রেশন কার্ড নেই তাদের নতুন রেশন কার্ড করাতে চান, তাহলে 4 নম্বর ফর্ম পূরণ করতে হবে। যদি কিছু সদস্যের রেশন কার্ড না থেকে থাকে তাহলে 4 নম্বর ফর্ম কিন্তু পূরণ করতে হবে। পরিবারের প্রধান বা অন্য কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি আপনাকে তার সঙ্গে জমা দিতে হবে। আবেদনকারী নিজের বা পরিবারের কোনো সদস্যের বৈধ মোবাইল ফোন নম্বর লাগবে ওখানে। বয়স 5 বছরের যদি নিচে হয় তাহলে জন্ম সার্টিফিকেটের কপি দিলেও আপনার হয়ে যাবে। রেশন কার্ডের তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি সংশোধন করতে হলে 5 নম্বর ফর্ম পূরণ করতে হবে। বর্তমান ডিজিটাল রেশন কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। প্রয়োজনীয় সংশোধনের সমর্থনে নথি যেমন ভোটার কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, ব্যাংকের পাসবই, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের ফটোকপি ইত্যাদি দিতে হবে। আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আবেদনকারী নিজের বা পরিবারের কোনো সদস্যের বৈধ মোবাইল ফোন নম্বর এখানে কিন্তু জমা দিতে হবে। দেখুন, আপনি ভর্তুকিযুক্ত পান তাহলে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি রেশন দোকান বা ন্যায্য মূল্যের দোকান পরিবর্তনের জন্য আপনি ফর্ম ফিল আপ করেন, তাহলে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে পুরো পরিবারের ক্ষেত্রে, এবং 14 নম্বর ফর্ম পূরণ করতে হবে বিবাহজনিত কারণে। যদি বিবাহজনিত কোনো কারণ থাকে তাহলে 14 নম্বর ফর্ম, আর যদি পুরো পরিবারের জন্য করেন তাহলে 6 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। বর্তমান ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি লাগবে। আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি দিতে হবে। বিবাহের কারণে দোকান পরিবর্তন যদি আপনি করতে চান তাহলে বিবাহ বিচ্ছেদের শংসাপত্র ফটোকপি জমা দিতে হবে। আধার কার্ড বা পাসপোর্ট বা বিদ্যুতের বিল বা ড্রাইভিং লাইসেন্স বা পোস্টপেড মোবাইল বিল বা ল্যান্ডলাইন ফোন বিল বা আয়কর মূল্যায়নের আদেশনামার কপি প্রয়োজন হবে। পরিবারের যে কোনো সদস্যের আধার কার্ডের ফটোকপি দিতে হবে। অন্য কোনো কারণে রেশন কার্ড যদি সমর্পণ করতে চান, বা অন্য কোনো কারণে যদি আপনি রেশন কার্ড সারেন্ডার করতে চান, তাহলে 7 নম্বর ফর্ম পূরণ করতে হবে। ডিজিটাল রেশন কার্ড জমা দিতে হবে। মৃত্যুর শংসাপত্র হিসাবে শ্মশানঘাট, গোরস্থান থেকে প্রাপ্ত শংসাপত্রের ফটোকপি দিতে হবে। ভর্তুকিহীন রেশন কার্ড, জেনারেল ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড পেতে হলে 10 নম্বর ফর্ম পূরণ করতে হবে। আধার কার্ড বা পাসপোর্ট বা বিদ্যুতের বিল বা ড্রাইভিং লাইসেন্স বা পোস্টপেড মোবাইল বিল বা ল্যান্ডলাইন ফোন বিল বা আয়কর মূল্যায়নের আদেশনামার কপি আপনাকে কিন্তু এখানে জমা দিতে হবে। আর আপনি যদি রেশন কার্ডধারী ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে যদি আধার কার্ডের বা মোবাইল নম্বরের সংযুক্তিকরণ করতে চান, তাহলে রেশন কার্ডধারীর আধার কার্ড এবং রেশন কার্ডধারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। পরিবারের কোনো সদস্যেরই রেশন কার্ড এর সাথে যদি আধার কার্ড সংযুক্ত না থাকে, তাহলে কোনো প্রতিনিধি মারফত রেশন তুলতে যদি আপনি চান তাহলে 15 নম্বর ফর্ম বা কমন ফর্ম পূরণ করতে হবে। পরিবারের যে কোনো সদস্যের
ডিজিটাল রেশন কার্ড জমা দিতে হবে, পরিবারের প্রতিনিধির ডিজিটাল রেশন কার্ড ও আধার কার্ডের কপি জমা দিতে হবে, অর্থাৎ জেরক্স কপি। বয়স 5 বছরের যদি নিচে হয় তাহলে জন্ম সার্টিফিকেটের ফটোকপি দিলেও হবে। আর যদি আধার কার্ড না থাকে তাহলে আধারের যে বিপরীত ব্যবস্থা আছে সেটিকে আপনাকে জমা দিতে হবে ওখানে। এই সমস্ত কিছু তথ্য কিন্তু নিয়ে গিয়ে আপনি আপনাদের সামনে দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে বা বিডিও অফিস বা যে কোনো সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দিলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে বা আপনি রেশন কার্ডটি পেতে থাকবেন। তাই আপনাদের যে কখন দুয়ারে সরকার হবে বা আপনাদের পঞ্চায়েতে কখন দুয়ারে সরকার হতে চলেছে বা বিডিও অফিসে কী কী নিয়ে যেতে হবে রেশন কার্ডের জন্য, সেই সমস্ত কিছু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। যদি সেগুলি না দেখে থাকেন তাহলে আপনি এখানে, যদি আপনাদের এই সমস্ত তথ্য থেকে থাকে, এই যে বললাম জিনিসগুলো, এগুলো দুয়ারে সরকারের ক্যাম্প কবে হবে সেটিও আপনি, আমাদের ভিডিও আছে সেই ভিডিও দেখে নিতে পারেন। সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি এগুলো জমা দিয়ে আসতে পারেন। তাহলে আপনাদের যে রাজ্য সরকারের RKSY আছে সেটাও, বা অন্য কিছু, যে আপনি যদি ছোট ডিজিটাল করতে চান বা অন্তর্দয় যোজনাতে আপনার নাম নথিভুক্ত করতে চান, তাহলে সমস্ত কিছু তথ্য নিয়ে গিয়ে এই যেগুলি বললাম সেগুলি নিয়ে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন। তাহলে কিন্তু আপনি আপনার এই প্রকল্পের নাম নথিভুক্ত করে নিতে পারবেন বা আপনার নাম এই প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবে। আর আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে কোনো কিছুর জন্য আবেদন করে থাকেন, সেই আবেদন গ্রাহ্য হয়েছে কিনা বা সেই আবেদনটি সরকারের কাছে জমা পড়েছে কিনা সেটি কিভাবে দেখবেন, সেই কিছু সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের ভিডিও করা আছে। সেগুলিও আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। আপনি ওখানে দেখবেন দেখানো আছে যে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারেন যে আপনি যে দুয়ারে সরকারে যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেটি সরকারের কাছে জমা পড়েছে কিনা। যদি পড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার কাজটি হয়ে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে এখন রেশন কার্ডের ব্যাপারে যেগুলো, সেগুলো অনলাইনেই বেশিরভাগ ক্ষেত্রে ওটিপি দিয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি গিয়ে ওই ওটিপির মাধ্যমে কাজ করা হয়ে থাকে। সে প্রসেসও কিন্তু আপনাদেরকে আমাদের ভিডিওতে দেখানো আছে, সেগুলি দেখে নিতে পারেন। ধন্যবাদ।